নমস্কার, শুভ সকাল সবাইরে নতুন বৎসরের শুভেচ্ছা জানাই। বড়রারে আমার প্রণাম জানাই, ছোটরারে আদর ভালোবাসা। আমরা বাঙালির আজকের দিনটা খুবই আনন্দের। সকালবেলা আমরা ঠাকুরের পূজার লেগা পাড়ার সব বউয়েরা ঠাকুরের মন্দির দর্শন করতে যাই। ওইদিকে মহাদেব মন্দির আছে, মহাদেব মন্দিরে আগে পূজা করি। খুব আনন্দে যায় এই সকালটা। আমার শ্বশুরবাড়িতে এই প্রথাটা খুব সুন্দর, আমার খুব ভাল লাগে। যে এত কর্মব্যস্ততার মধ্যেও সবাই তো জানেন আজকের মতো দিনে কত কাজ না থাকে ঘরে, তারপরও সকালবেলা আগে ঠাকুরের মন্দিরে যাইতে লাগে। মানে এই জিনিসটি আমার খুব ভাল লাগে। তো আমরা পাড়ার সব বউয়েরা ঠাকুরের মন্দিরে যাই। ওইদিকে শিব মন্দির আছে, আগে শিব মন্দিরে যাই। শিব মন্দিরটা আসলে এদিকে রাম ঠাকুর আশ্রমের মধ্যেই আছে, কিন্তু শিব মন্দিরটা এদিকে না, ওই মন্দিরের কাজ চলতেছে, তাই শিব মন্দিরটারে আপাতত রাম ঠাকুর আশ্রমে স্থাপিত করছে। কাজ শেষ হইলে আবার ওই জায়গাতেই যাব শিব ঠাকুর। কত লোকের ভিড়, সবাই আজকে ঠাকুরের পূজা দিব। আমরা সবাই ঠাকুরের পূজা দিতেছি, শিবেরে জল দেই। এদিকে পূজা শেষ করিয়া তারপরে আমরা রাম ঠাকুর আশ্রমে যাব। জয় রাম। আমার সব গুরু ভাই বোনরারে জানাই জয় রাম, প্রণাম। রাম ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো থাকেন। সবশেষে আমরা কালী মন্দির শীতলা কালীবাড়ি দর্শন করি, ওইদিকে একটু পূজা দিই, তারপরে বাড়িতে আই। সবাই মিলে একটু আনন্দ করি, পূজা শেষ করিয়া একজন একজনের সিঁদুর দেই। আজকের থেকে বাসন্তী উৎসব, বাসন্তী পূজা শুরু হয়েছে, আজকে ষষ্ঠী। তো সবাই বাসন্তী পূজারও আনন্দ নেন। সবাই বাসন্তী উৎসবের আনন্দ উপভোগ করেন। নতুন বৎসরটা সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকেন। সবাই সুস্থতা কামনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যাতে সুস্থ থাকেন। তো আজকের মতো ব্লগটা আমি এদিকেই শেষ করি। সবাইরে নমস্কার।